আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? সিবিআইকে প্রশ্ন মাননীয় বিচারপতি শম্পা সরকারের। আমাদের প্রতিনিধি সৌভিক, এখনো পর্যন্ত তদন্ত যেভাবে এগিয়েছে তাতে যে একাধিক অসঙ্গতি রয়েছে তা উল্লেখ করে সিবিআইকে কি নির্দেশ বিচারপতি? দেখো, আজকে সিবিআই এর তরফ থেকে পরবর্তী পর্যায়ের যে রিপোর্ট সেটা কলকাতা হাইকোর্টে পেশ করা হয় এবং এই রিপোর্ট দেখার পরেই মাননীয় বিচারপতি শম্পা সরকারের বক্তব্য হচ্ছে যে সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টেই ইতিমধ্যে একাধিক অসঙ্গতি দেখা যাচ্ছে, একাধিক খামতি দেখা যাচ্ছে। ফলে সিবিআই এর উচিত যে গোটা ঘটনাটার পুনরায় একটা ইনভেস্টিগেশন করা এবং এই গোটা ঘটনার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অভিযুক্তদের কি ভূমিকা ছিল সেইটা খুঁজে বার করা বা সেইটা খতিয়ে দেখা। এই গোটা বিষয়টা নিয়ে সিবিআই এর একটা পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন করার প্রয়োজন রয়েছে বলে মাননীয় বিচারপতি শম্পা সরকার তিনি তার মত প্রকাশ করেছেন। এবং তুমি জানো যে এর আগেও কলকাতা হাইকোর্টের এই যে বিশেষ ডিভিশন বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তারা কিন্তু সিবিআই কে নির্দেশ দিয়েছিলেন এবং সিবিআই কে সেই নির্দেশ দেওয়ার পরেই যে সিবিআই এর আগে যে সিট ছিল বা এসআইটি ছিল সেই এসআইটি পুনরায় গঠন করা হয়েছে। এখন নতুন যারা সিবিআই এর আধিকারিকরা আসছেন সেই আধিকারিকরা গোটা তদন্তটা তারা খতিয়ে দেখছেন। ফলে তাদেরকে অধিকার দেওয়া হয়েছিল যে তারা চাইলে পুরো বিষয়টা আবারও তারা খতিয়ে দেখতে পারেন এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ গ্রহণ করার সেগুলো গ্রহণ করতে পারেন। ফলে সেখানেই মাননীয় বিচারপতি শম্পা সরকারের বক্তব্য হচ্ছে যে এই তদন্ত প্রক্রিয়াটায় এখনো পর্যন্ত একাধিক তারা খামতি খুঁজে পেয়েছেন এবং একাধিক অসঙ্গতি তারা খুঁজে পেয়েছেন। ফলে সিবিআই এর অবিলম্বে উচিত এই গোটা বিষয়টার দিকে নজর দিয়ে দেখার এবং সেখানেই মাননীয় বিচারপতি শম্পা সরকারের বক্তব্য হচ্ছে যে মানুষকে বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ সিবিআই কে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বহুদিন সময় দেওয়া হয়েছে। এই সময় দেওয়ার পরেও সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হচ্ছে সেই রিপোর্টে কলকাতা হাইকোর্ট যে সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছে বা সন্তোষ ব্যক্ত করেছেন তেমনটা কিন্তু নয়। ফলে সেই কারণেই আজকে মাননীয় বিচারপতিদের এই মন্তব্য এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতি শম্পা সরকার তিনি সিবিআই কে এই সতর্কতাও দিয়েছেন যে এই তদন্ত সেটা যেন ডিরেলড না হয়ে যায়, সেটা যেন ভুল পথে না চালিত হয়, সেই হুঁশিয়ারিও বা সেই সতর্কতাও কিন্তু সিবিআই এর উদ্দেশ্যে দেওয়া হয়েছে।